হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা তালের রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো তালের পাতা পোড়া পিঠে। তো চলুন দেখে নিই এই তালের পাতা পোড়া পিঠে বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি একটা বাটি মেপে 1.5 বাটি নিয়ে নিয়েছি তালের পাল্প। এরপর আমি ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। আচ্ছা, এখানে কিন্তু আপনারা মিষ্টিটা কেমন খাবেন সেই বুঝে কিন্তু কম বেশি করে মিষ্টিটা দিয়ে দেবেন। এরপর আমি ভালো করে এই সব কিছুকে একটু গুলিয়ে নেব যাতে করে চিনিটা একটু মেল্ট হয়ে যায়। তো দেখুন, চিনিটা গলতে শুরু করেছে আর তালের পাল্পটাও একটু পাতলা হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো যেই বাটি মেপে আমি তাল দিয়েছিলাম সেই বাটির আমি 1/2 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু তালটা এতটাই পাতলা, তো তার জন্য আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল জাল দেওয়া দুধও ইউজ করতে পারেন। এরপর আমি ভালো করে এই দুধটাকে তালের সাথে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এখানে তালের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেবো। তো গ্যাসের উপরে বসিয়ে তারপরে কিছু সময়ের জন্য, মানে যতক্ষণ এটা একটু ফুটে ওঠে ততক্ষণ একটু জাল করে নিতে হবে। যখন ভালো মতন করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো এখানে আমি ঘরের তৈরি করা চালের গুঁড়ো দিচ্ছি। তো এখানে আমি বড় কাপের 1 কাপের মতন একটু চালের গুঁড়ো দিয়ে এরপর আমি তালের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি আবার একটু 1 কাপের মতন চালের গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে। তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতন একটু জাল করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নারকেলের টুকরো আর দিয়ে দিয়েছি একটু কাজু বাদাম। এরপর আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। আচ্ছা, এই সময় আরেকটা কথা বলি, যেসব দিদি ভাইরা সবসময় পাশে থাকেন তাদের সবাইকে অনেক ভালোবাসে এইভাবে পাশে থাকার জন্য। তো দেখুন, এখানে তালটাকে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না এটা কড়াইয়ের থেকে একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে। আর বুঝতে পারবেন যে আপনার হাতটা প্রচুর ব্যথা হয়ে গেছে। প্রায় 10-15 মিনিটের মতন তো কন্টিনিউয়াসলি নাড়াতে হয়েছে। যাই হোক, দেখুন তালটা হয়ে আসলে আমি তালটাকে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা আলাদা কড়াইয়ের উপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কলা পাতা। তো এই কলা পাতাগুলো আমার স্টোর করা ছিল, তো সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এরপরে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে একটু দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে তারপরে আমি ওর ওপরে দিয়ে দেব যেই তালটাকে আমি রান্না করেছিলাম সেই তালটা। আর তালটাকে দিয়ে তারপরে আমি একটা চামচের সাহায্যে তালটাকে একটু ওপর থেকে প্লেন করে, মানে সমান মতন করে নেব। সমান মতন করে দিয়ে তারপরে আমি পাশের যে পাতাগুলো রয়েছে এক্সট্রা পাতা সেইগুলো আর আলাদা কলা পাতা দিয়ে ভালো করে এইভাবে একটু ঢেকে দিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। আর এইভাবে ঢেকে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে আমি রান্না করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। দেখুন, এখানে পাতাগুলো একদম কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি ওর ওপরে কী করব, একটা থালা দিয়ে কড়াইটাকে এইভাবে ধরে উল্টে দেব। উল্টে দিয়েছি। এরপরে আমি আবার ওই থালাটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে আস্তে করে দিয়ে দেব, তাহলে যেই দিকটা ওপর ছিল সেই দিকটাও হয়ে যাবে। আর অপর দিকটাও কিন্তু 20 মিনিটের মতন একটু হতে দিতে হবে। তো এই যে দেখুন, আমাদের তালের পাতা পোড়া পিঠে একদম রেডি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।